আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা তো অলরেডি অনেকগুলো টুলস নিয়ে কাজ করছি। আরও কিছু টুলস আছে যে টুলসগুলো দিয়ে আমরা ডিজাইন কনসেপ্টটা সুন্দর করতে পারি, অর্থাৎ ডিজাইন করা যায়। এরকম কয়েকটা টুলস আছে। এরকম একটা টুলসের মধ্যে আমাদের যে টুলস বার আছে, আপনার ইলাস্ট্রেটরের টুলস বার আছে, সেই টুলস বারের মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্ল্যান্ড টুলস। এই ব্ল্যান্ড টুলস দিয়ে আপনি এরকম ডিজাইন করতে পারেন। এখন ব্ল্যান্ড টুলের ক্লাসটা কি বা ব্ল্যান্ড টুল দিয়ে আপনি কি কাজ করতে পারেন সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আমি একটু খেয়াল করে দেখেন, আমি এখান থেকে একটা নর্মাল একটা শেপ নিলাম, লাইন নিলাম, এখানেও একটা লাইন নিলাম, দুইটা লাইন নিলাম, দুইটা লাইন নিয়ে দুটার মধ্যে স্ট্রোক আছে, আমি একটা স্ট্রোকটা চেঞ্জ করে অন্য একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। আর এখান থেকে কার্ভেচার টুলসটা নিয়ে আমি একটু কার্ভ করে দিলাম। এই কাজটা কিন্তু আপনি ইচ্ছা করলে পেন টুল দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি কার্ভেচার টুলস ইউজ করতেছি। আপনি যদি চান যে আমি পেন টুল দিয়ে করব, কোনো সমস্যা নেই, জাস্ট কার্ভ করানো হচ্ছে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর কিছু না। আমি এটাকে উল্টো কার্ভ করতে চাচ্ছি, আমি এটাকে উল্টো কার্ভ করে দিলাম। এই হচ্ছে আমি কার্ভ করলাম, দুইটা কার্ভ করলাম। কার্ভ করার পর খেয়াল করে দেখেন দুইটার কিন্তু দুইটা কালার আছে। আমি দুইটাকে একটু এই পাশে রাখি, একটু উঁচু নিচু করে রাখি, এইভাবে রাখি। তো দুইটাকে সিলেক্ট করার পর আমাদের যে টুল প্যানেল আছে, এই টুল প্যানেলের মধ্যে একটা টুলস পাবেন হচ্ছে আপনার ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলে যদি আমি যাই, ব্লেন্ড টুলে গিয়ে আমি যদি এইখানে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যখন এই অংশটার মধ্যে যাচ্ছি তখন দেখেন একটা স্টারের মতো আসছে, তখন দেখেন আমার এখানে একটা স্টারের মতো আসছে। তো এইখানে যখন একটা স্টারের মতো আসবে, অর্থাৎ এইখানে যখন যাচ্ছি তখন দেখেন আমার একটা স্টারের মতো আসছে। আমি জিনিসটা আরেকবার একটু করতেছি আপনাদেরকে। আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এখান থেকে যাবেন হচ্ছে ব্লেন্ড টুলের মধ্যে। ব্লেন্ড টুলের মধ্যে আমি যদি মাউসটা নিয়ে এইখানে যাই বা যে কোনো পয়েন্টারে যাই, তখন দেখেন একটা স্টারের মতো আসতেছে। এমনি কিন্তু নর্মালি কোনো পয়েন্ট আসতেছে না, কিন্তু যখন আপনি কোনো পয়েন্টারে যাচ্ছেন, পাতে বা অ্যাঙ্কার পয়েন্টগুলোতে যাচ্ছেন, তখন দেখেন একটা স্টারের মতো আসতেছে। ফার্স্ট যেটা করলেন সেটা হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করলেন। এখানে আমি একটা পয়েন্টারটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি অন্য কোনো পয়েন্টারে যাই, অন্য যে কোনো একটা পয়েন্টারে যাই, একটু খেয়াল করে দেখেন আমার এখানে দেখাচ্ছে প্লাস একটা অপশন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখন প্লাস করব, সে যেটা করে সেটা হচ্ছে এখানে একটা শেপ চলে আসছে, একটা শেড আসছে। অ্যাকচুয়ালি শেডটা কী জিনিস বা কী আসছে সেটা কি, ও যেটা করে সেটা হচ্ছে শেপ ব্ল্যান্ড করে। আমরা নর্মালি এই একটা অপশন জানি যে এখানে কালার ইউজ করলাম, এখানে আমি গ্রেডিয়েন্ট টুল ইউজ করলাম। গ্রেডিয়েন্ট টুল ইউজ করে কাজ করার পর এখানে খেয়াল করে দেখেন আমি সেম কালারটাই যদি দেই, এখানে আমি এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি একটা কালার ইউজ করতেছি। মনে করেন আমি এই কালারটা ইউজ করলাম এই পাশে, বা এই কালারটা ইউজ করলাম, আর এই পাশটার মধ্যে আমি কি করতেছি, পাশেরটার মধ্যে আপনি ইয়েলো কালার ইউজ করতেছেন, পাশেরটার মধ্যে ইয়েলো কালার ইউজ করতেছেন। আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি। এইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে ও হচ্ছে কালার ব্ল্যান্ড করতেছে, আর ও যেটা করে এটা হচ্ছে শেপ ব্ল্যান্ড করে। এখন কোশ্চেন থাকতে পারে অ্যাকচুয়ালি কি শেপ ব্ল্যান্ড করতেছে। শেপ যেটা ব্ল্যান্ড করতেছে, ও এইখান থেকে নিজেকে ব্ল্যান্ড করতেছে। আমার যে দুইটা লাইন ছিল সেটাকে ব্ল্যান্ড করে করে আস্তে আস্তে আপনার এখানে অ্যাড করে দেয়। এটা হচ্ছে আপনার ব্ল্যান্ডিং টুলের কাজ। এই জিনিসটাকে আমি যদি আপনাকে আরেকটু স্টাইলিশ দেখাই বা আরেকটা অন্য স্টাইলে দেখাই, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যেমন আমি একটা ইলিপস তৈরি করছি, এখানে চিকন একটা ইলিপস তৈরি করলাম, এখানে একটা ইলিপস তৈরি করলাম আরেকটু বড়, এখানে আমি আরেকটা ইলিপস তৈরি করলাম আরেকটু বড়, এখানে আমি আরেকটা ইলিপস তৈরি করলাম আরেকটু বড়। অর্থাৎ আমি একটু ছোট ছোট করে দেই জিনিসটাগুলো যাতে বুঝতে পারেন আপনারা। এটা করলাম, এটা করলাম, এটাকে আরেকটু ছোট করে দিলাম, এটাকে আমি আরেকটু ছোট করে দিলাম। এখন এই ব্ল্যান্ডিং টুলটা কিভাবে কাজ করে, এর মধ্যে আমি এটাকে কি করলাম, ধরে স্ট্রোকটাকে রাখি, ফিলটাকে অফ করে দিই। এটাকে ধরে আমি ফিলটাকে অফ করে দিই, স্ট্রোকটার মধ্যে একটা কালার দিলাম। খেয়াল করে দেখেন সবুজ রঙের একটা কালার দিলাম। এটাকে ধরে ফিলটাকে অফ করে দেন, স্ট্রোকটার মধ্যে আমি একটা নীল রঙের কালার দিলাম। আবার এটাকে ধরে ফিলটাকে অফ করে দিলাম, স্ট্রোকটার মধ্যে একটা রেড কালার দিলাম। দেওয়ার পর আমি সবগুলোকে ধরলাম। ধরার পর আমি কি করতেছি, এখানে ব্ল্যান্ড অপশনে গেলাম। ব্ল্যান্ড অপশনে যাওয়ার পর আমি এই যে অংশটা আছে এটার মধ্যে ক্লিক করি। ক্লিক করে আমি এই পাশের অংশটায় ক্লিক করি, অর্থাৎ বরাবর অংশটায় ক্লিক করি। ক্লিক করলাম, দেখেন এটা ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। আবার যখন আমি এইখানে ক্লিক করার পর আবার যখন আমি এইখানে ক্লিক করতেছি,
দেখেন ওর সাথে ও ব্ল্যান্ড হচ্ছে। আবার যখন আমি এইখানে ক্লিক করতেছি তখন দেখেন ওর সাথেও, অর্থাৎ একটা পাইপের মতো অংশ হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন যে এইখান থেকে ব্ল্যান্ড হয়ে এখানে থেকে এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি একটু জানাই আপনাদেরকে। এখানে যে কাজটা করতেছে, ও যেটা করতেছে, ও ব্ল্যান্ড হয়ে অর্থাৎ এই শেপটা ব্ল্যান্ড হয়ে এই কালারটা সহ ব্ল্যান্ড হয়ে এখানে আসছে, এইটাও ব্ল্যান্ড হয়ে অর্ধেকটা গেছে। আবার ওর সাথে ব্ল্যান্ড হয়ে এখানে আসছে, ওর সাথেও ব্ল্যান্ড হয়ে এখানে গেছে। এখান থেকে ব্ল্যান্ড হয়ে এখানে আসছে, এখান থেকে ব্ল্যান্ড হয়ে গেছে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমি যদি এরকম ব্ল্যান্ডিং করে ফেলি তখন কি আমি পরবর্তীতে এটাকে নিয়ে কাজ করতে পারবো কিনা? হ্যাঁ, কাজ করতে পারবেন। আমি যদি ডিরেক্ট সিলেকশনে যাই, ডিরেক্ট সিলেকশনে গিয়ে যদি মনে করেন এটা ধরেন, তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন নিয়ে এটা কাজ করতে পারেন। আপনি যদি অন্য কোনো কালার দেন, খেয়াল করে দেখেন অন্য কোনো কালার দেন, আমি কালারটা দিতে পারতেছি। দেখেন যে কোনো কালার দিচ্ছি আমি দিতে পারতেছি। আপনি যদি এইখানে কালারটা চেঞ্জ করতে চান, সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি অন্য কোনো, যেমন কালো কালার দিচ্ছি, দেখেন কালো হয়ে গেছে। আমি যদি এইখানকার সিলেক্ট করে রেড কালার দিতে চাই, দেখেন আপনার কালার হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে যে কোনো ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এই যে ইফেক্টটা আসছে এখন কমানো বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই ওয়ে আছে। এই ওয়েটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা কাজ করি, এই জিনিসটা একটু দেখাই। এই যে কমানো বাড়ানোর যে ওয়েটা আছে সেটাও একটু দেখাবো। এর আগে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এই যে কাজটা যে করলাম, করার পর আমি জানি ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করতে পারতেছি, ধরে আমার প্রয়োজন মতো যে কোনো কালার আমি ইউজ করতেছি। খেয়াল করে দেখেন আমি এটাকে ধরে কাজ করছি, এখানে দেখেন কি হচ্ছে, অর্থাৎ সে আলাদা হয়ে গেছে। আমি এখানে নিয়ে আসি, ধরলাম, আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে জাস্ট এই অংশটাকে ধরি, ধরে আমি কালারটা চেঞ্জ করার ট্রাই করি। আমি কালারটা চেঞ্জ করি, এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। এখন দেখেন বোঝা যাচ্ছে যে এই স্ট্রেপগুলো বোঝা যাচ্ছে, এই স্ট্রেপগুলো বোঝা যাচ্ছে। তো এতে বোঝা যাচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি যেই প্রবলেমটা হয়, মানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে শেপ ব্ল্যান্ড হয়। আচ্ছা, এখন আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমি শেপ না হয় ব্ল্যান্ড করলাম এভাবে, আমি চাচ্ছি এই যে আপনার যে অংশগুলো আছে এগুলোকে একটু কার্ভ করতে, অর্থাৎ আমার ডিজাইনটা ভালো লাগতেছে না, আমি একটু ট্রাই করতে চাচ্ছি। আপনি যদি এখানে যান, গিয়ে যদি এটাকে ধরে এখানে ড্র্যাগ করেন, আপনি যদি ধরে এটাকে ড্র্যাগ করেন, আপনি যদি এই অংশটাকে ধরে এখানে যান, আপনি যদি ধরে এটাকে এখানে নিয়ে যান, অর্থাৎ আপনি চাইলে পরবর্তীতে এটাকে কি করতে পারেন, মডিফাইও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি আপনার প্রয়োজন মতো মডিফাই করে কাজ করতে পারেন। আচ্ছা, এখন আবার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এই যে আমার ব্ল্যান্ড হচ্ছে, ব্ল্যান্ডের যে পরিমাপটা আছে সেই পরিমাপটাকে আমি জানতে পারবো? হ্যাঁ, পারবেন। কিভাবে জানতে পারবেন? এই জন্য আমি আপনাকে একটা গা দেখাচ্ছি, যে এখানে আমি কি করলাম, একটা স্টার তৈরি করলাম। এই একই স্টার, এটাকে স্ট্রোক আছে, আমি এটাকে অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে প্রেস করে এটাকে আরেকটু ছোটো করে নিলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে সেটাকে কালারটা চেঞ্জ করে দেই বা অন্য একটা কালার দিয়ে দেই। এখন যদি দুটাকে ধরি, ধরার পর আমি এখানে ব্ল্যান্ডিং অপশনে যাচ্ছি। ব্ল্যান্ডিং অপশনে গিয়ে আপাতত কি করতেছি, এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি। একটু ভালো করে খেয়াল করে দেখেন একটা ব্ল্যান্ডিং হচ্ছে। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি যে ব্ল্যান্ডিংটি করতেছেন, আমি যদি এই কোণা না করে অন্য কোণায় করি, অর্থাৎ আমি চাচ্ছি হচ্ছে এরকম টাইপের, যে আমি এখানে একটা গ্যাপ তৈরি করলাম, এটাকে একটু সাইডে রাখি, আমি এটাকে রাখলাম, এখানে একটা গ্যাপ তৈরি করলাম, বা আপনার পেন টুল দিয়ে তৈরি করলাম, যে এখানে একটা কার্ভ তৈরি করলাম। ভালো করে খেয়াল করে দেখবেন, কার্ভ তৈরি করলাম, এখানে আরেকটা কার্ভ তৈরি করি, আমি আমার মতো করে একটা কার্ভ তৈরি করে নিলাম। নেওয়ার পর এটার কালারটা একটু চেঞ্জ করে নেই, দুইটাকে সিলেক্ট করি, ব্ল্যান্ডিং অপশনে যাচ্ছি, এই অংশটার মধ্যে একটা ক্লিক করলাম, অথবা উপরটার মধ্যে একটা ক্লিক করছি, নিচের অংশটার এখানে একটা ক্লিক করি, খেয়াল করে দেখেন ব্ল্যান্ডিং হচ্ছে। আবার এখানে একটা ক্লিক করলাম, একদম নিচের এই অংশটার মধ্যে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন ব্ল্যান্ডিং হচ্ছে। অর্থাৎ আপনি যেটা করতে পারবেন, যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্ট আপনি ব্ল্যান্ডিং করতে পারবেন। খেয়াল করে দেখেন ব্ল্যান্ডিং হচ্ছে। তো এরকম করে আপনি চাইলে পরবর্তীতে এই ডিজাইনটাকে কি করতে পারেন, এখান থেকে ধরে ধরে চেঞ্জ করতে পারেন। এখানে ধরে ধরে আমি যদি চাই যে এরকম চেঞ্জ করব, খেয়াল করে দেখেন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন মতো। আপনি যদি চান এই কালারটা চেঞ্জ করবেন, আমি অন্য একটা কালার দিলাম, দেখেন কালার চলে আসছে। আমি এখান থেকে কালো করলাম কালো, রেড করলাম রেড, অর্থাৎ যে যাই করি না কেন করতে পারবো। আচ্ছা, এখন আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি কি এটা টেক্সটের মধ্যেও করতে পারি? দেখি টেক্সটের মধ্যে করতে পারি কিনা। তা আমি এখানে যাচ্ছি, লিখলাম হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স লিখে আমি এটাকে একটু বড় করে দেই, আমি একটু বড় করে দিলাম।
বড় করে দিই আমি কালার। আপনি যদি চান যে এখান থেকে আমি ইয়াটা চেঞ্জ করে নেবেন, অর্থাৎ ফ্রন্টটা চেঞ্জ করে নেবেন, আপনি ইচ্ছা করলে ফ্রন্টটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এটাকে করলাম, এটা একটা কালার দিই, আমি ফিল কালারটা দিয়ে রাখলাম। ফিল কালারটা দিয়ে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করছি। খেয়াল করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করছি। কপি করে এটাকে একটু ছোট করে নিই, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই। সেন্ড টু ব্যাক দিয়ে আমি এটাকে একটু পিছনে নিয়ে নিই। খেয়াল করে দেখেন এই যে ছোট যেটা আছে সেটা একটু পিছনে নিয়ে নিচ্ছি। এটাকে চাইলে আপনি একটু ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। এটা কালারটা একটু চেঞ্জ করে নিয়ে আমি ইয়েলো কালার করে দিলাম। এটা হচ্ছে গ্রিন কালার আছে, দুইটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে ব্ল্যান্ড অপশনে যান। ব্ল্যান্ড অপশনে গিয়ে এই দেখেন এখানে একটা পয়েন্টার আছে, এখানে একটা পয়েন্টার আছে। আমি এখানে একটা ক্লিক করলাম আর এখানে প্লাসের মধ্যে ক্লিক করলাম। খেয়াল করে দেখেন এখন দেখা যাচ্ছে যে একটা স্ট্রেপ আসছে। এখানে আপনি আরেকটু ভালো বুঝতে পারবেন আসলে ব্ল্যান্ডিং সিস্টেমটা কি হয়। ও এবং ওর মধ্যবর্তী একটা স্টেপ আসছে, কিন্তু এখানে তো এর আগে যতক্ষণ কাজ করতেছিলাম তাহলে তো এটা অনেক বেশি হওয়ার কথা বা বেশি হচ্ছিল, কিন্তু এখানে স্টেপ আসছে একটা। এখন আমি ব্ল্যান্ডিং যদি করতে চাই তাহলে কিভাবে করব? এখানে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই অবস্থায় রেখে আমি যাব হচ্ছে আমার যে অবজেক্ট আছে অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এখানে একটা অপশন পাবো হচ্ছে ব্ল্যান্ড। এই ব্ল্যান্ডের মধ্যে গিয়ে আমি মেনু থেকে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে একটা অপশন পাবো হচ্ছে ব্লেন্ড। ব্লেন্ডে গিয়ে একটা অপশন পাবো হচ্ছে ব্ল্যান্ড অপশন। এটার মধ্যে যদি যাই, যাওয়ার পর আপনার সামনে এই পপ আপটা শো করবে। শো করার পর এখানে একটা অপশন দেখবেন যে স্পেসিং একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তখন লেখা থাকবেন দ্বিতীয় একটা অপশন আছে দেখেন স্পেসিফিক স্টেপ। স্পেসিফিক স্টেপের মধ্যে যখন ক্লিক করলাম তখন এখানে দেওয়া আছে 1। আমি যদি এখানে 50 দেই, দিয়ে যদি প্রিভিউতে করি দেখেন 50টা আসছে। আমি যদি এখানে 100টা দেই, দিয়ে যদি এখানে প্রিভিউ করি দেখেন 100টা আসবে। আমি যদি এখানে 10টা দেই, দিয়ে যদি প্রিভিউ করি দেখেন 10টা আসবে। আমি যদি ক্লিক করি 10টা আসবে। আমি যদি এখানে 5টা দিয়ে ওকে করে দিয়ে প্রিভিউ দেই দেখেন 5টা আসবে। অর্থাৎ এখন যদি ওকে করে দেই সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখান থেকে ব্ল্যান্ড করতে পারেন। যেমন এটার মধ্যে সিলেক্ট করে আমি অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম। এখানে দেখেন স্পেসিফিক স্প্রেড কয়টা আছে 254টা। আমি এখানে সিলেক্ট করে 100 করে দিলাম। প্রিভিউতে ক্লিক করেন দেখেন 100 হয়ে গেছে, টোটালটার মধ্যে 100। আপনি যদি চান এখানে 200 করতে ক্লিক করেন 200 হয়ে যাবে। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু করতে পারেন। আচ্ছা, এখন আবার আরেকটা কোশ্চেন থাকতে পারে, এই যে কাজগুলোকে করলাম, কাজগুলো করে আমি যদি চাই, যেমন এটার মধ্যে 5টা স্টেপ আসছে, 5টা স্টেপের মধ্যে আমি দ্বিতীয় স্টেপটার মধ্যে কাজ করতে চাচ্ছি। দেখেন দ্বিতীয় স্টেপটা করতে পারতেছেন, আপনি প্রথমটা এবং লাস্টে দুইটাকে ধরতে পারবেন। এখন আপনি যদি প্রত্যেকটা নিয়ে কাজ করতে চান, অর্থাৎ এইখানকার প্রত্যেকটা স্টেপ নিয়ে কাজ করতে চান, তাহলে এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে এক্সপান্ডে ক্লিক করেন। এক্সপান্ডে ক্লিক করে যদি ওকে করে দেন এখন দেখেন প্রত্যেকটা আপনার ভেঙে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করেন, যে মিডলের একটাকে ধরলাম এটার মধ্যে কালার দিলাম হচ্ছে ব্ল্যাক কালার, একদম লাস্টের একটাকে ধরলাম কালার দিলাম হচ্ছে আপনি ইয়েলো কালার। অর্থাৎ আপনি চাইলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কালার দিতে পারেন। যেমন এইটাকে ধরে অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে ব্ল্যান্ড অপশনে গিয়ে একটা অপশন দেখেন এক্সপান্ড আছে। আমি যদি এক্সপান্ড করি এখন দেখেন সবগুলো এক্সপান্ড হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। মিডলে যদি একটা কালার ইউজ করতে চাই, যেমন এটার মধ্যে আমি রেড কালার চাচ্ছি, রেড কালার দিলাম। দেখেন ফিল এবং স্ট্রোক দুইটাই আমি কাজ করতে পারতেছি। আপনি ইচ্ছে করলে ফিল এবং স্ট্রোক দুইটাই কাজ করবে। যেমন এটার মধ্যে আমি একটা কাজ করে কালার চাচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি কালার দিতে চাচ্ছি, দেন আপনি ইচ্ছা মতো কি করতে পারবেন, আপনার স্টাইলের জন্য কাজটা করতে পারবেন। তো এভাবে আমার যখনই প্রয়োজন, আমার যেখানেই প্রয়োজন সেখানে আমি কি করতে পারবো, ব্ল্যান্ড করতে পারবো। যখন প্রয়োজন তখন আমি স্ট্রেপ অ্যাড করতে পারবো, যখন প্রয়োজন তখন আমি কালার চেঞ্জ করতে পারবো, যখন প্রয়োজন আমি স্ট্রেপ বাড়াতেও পারবো কমাতেও পারবো। তা আশা করি বুঝতে পারছেন আপনারা। এই ব্ল্যান্ডিং অপশনের মধ্যে এখন আপনার কয়েকটা কোয়েশ্চেন আসতে পারে, যে এক নম্বর একটা কোয়েশ্চেন দেখতে আমি কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা, অর্থাৎ আপনি কি এইখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন কিনা। নর্মাল তো আমরা এখন সলিড কালার ইউজ করছি, অর্থাৎ আপনার সলিড কালারের যে জায়গাটা আছে স্ট্রোক সেটা ইউজ করছি। এখন কয়েকটা কোয়েশ্চেন আসছে, একটা হচ্ছে সলিড কালার নিয়ে কাজ করতে পারবো কিনা, গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারবো কিনা। নাম্বার 2 হচ্ছে এখানে আমি যদি ডিরেক্ট সলিড কালার ইউজ করি, অর্থাৎ আমি যদি ফিল কালার ইউজ করি সেক্ষেত্রে আমার কি আনসারটা আসবে, মানে আমার যেই রেজাল্ট কি আসবে, এই জিনিসগুলো কোয়েশ্চেন আসতে পারে। তো এই কোয়েশ্চেনগুলো কীভাবে কাজ করবেন সেই সিস্টেমটা একটু দেখা দিচ্ছি।
আমি এখানে ঠিক আরেকটা ইউজ করলাম, এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে একটা নিলাম, এখানে ছোট একটা নিলাম। খেয়াল করে দেখেন এটার মধ্যে অলরেডি আমার একটা গ্রেডিয়েন্ট অ্যাড করা আছে। আমি এখানে অ্যাড করলাম গিয়ে এখানে, সরি, এটার মধ্যে আমার গ্রেডিয়েন্টটা অ্যাড করে নিলাম এই অংশটার মধ্যে। আর এই অংশটার মধ্যেও আমি কি করতেছি, একটা গ্রেডিয়েন্ট অ্যাড করার জন্য ট্রাই করতেছি। আমি এখান থেকে যে কোনো একটা কালার নেই, আপনার প্রয়োজন মতো যে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাড করে নেন। আপনি যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাড করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয় যে আপনি কোন টাইপের গ্রেডিয়েন্ট অ্যাড করবেন বা কী টাইপের গ্রেডিয়েন্ট অ্যাড করবেন। তা আমি এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করে নিলাম। গ্রেডিয়েন্টটা অ্যাড করার পর এখন আমি গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারবো কিনা সেটার জন্য হচ্ছে এই কাজটা। তা আমি একটু ছোটো করে বড় করে নিলাম, ছোটো করে নিলাম। আর এখান থেকে এক কাজ করে এখান থেকে এটা সরিয়ে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসলাম, দুটাকে সিলেক্ট করলাম। অ্যাজ ইউজুয়াল আমি গাতে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম, ব্লেন্ড অপশনে গিয়ে এখানে ক্লিক করলাম। অ্যাজ ইউজুয়াল আমি কি করতেছি, এখানে ক্লিক। এখন আমি যদি এইখানে ক্লিক না করে যদি এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন সে তার মতো হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি ক্লিকটা করার পরে কি আমি চেঞ্জ করতে পারবো কিনা? না, ক্লিকটা করার পর আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার যেটা করতে পারেন কন্ট্রোল জেড ইউজ করতে পারেন। জেড ইউজ করে আপনি কি করতে পারেন, নতুন করে করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারেন। দেখেন গ্রেডিয়েন্টেও আমার এখানে ইফেক্ট আসছে। আচ্ছা, গ্রেডিয়েন্টের ইফেক্ট আসার পর আপনি যদি এখানে চেঞ্জ করতে চান তাহলে অ্যাজ ইউজুয়াল আমাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন দিয়ে যাবেন। দেখেন এখানে আপনার গ্রেডিয়েন্টের অপশনটা অ্যাড হয় নাই, কারণ এটা টোটালটাই আপনার রেডি করা হচ্ছে। আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে যান, ডিরেক্ট সিলেকশনে গিয়ে যদি আমি ক্লিক করি, এখন খেয়াল করে দেখেন গ্রেডিয়েন্ট অ্যাড করা আছে। আমি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারি, যে কোনো কালারটা আমি চেঞ্জ করে আমার প্রয়োজন মতো কালার চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, এখানে যে জিনিসটা আপনার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে, আচ্ছা, তো এখানে আমি গ্রেডিয়েন্টে অ্যাড করলাম। অ্যাড করার পর এখন আমি প্রথম কোশ্চেন আসতে পারে যে সেটা হচ্ছে সলিড কালার ইউজ করতে পারবো কিনা। এখন আমি যদি সলিড কালার ইউজ করতে চাই, একটু খেয়াল করে দেখেন ডিরেক্ট সিলেকশনে গেলাম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এটাকে ডিরেক্ট সলিড কালার ইউজ করি, খেয়াল করে দেখেন কি অবস্থা। অর্থাৎ এটা কিন্তু আপনার ডিরেক্ট সলিড কালার হয়ে গেছে। এখন আবার আমি কি করতেছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করেও যদি আমি সলিড কালার ইউজ করি, সলিড কালার নিয়েই কাজটা হচ্ছে। এইখানে একটু খেয়াল করে দেখেন, এই যে আমি যে অ্যাড করলাম, অ্যাড করার পর আমি এখানে আমার যে ফার্স্ট কোশ্চেন আসছে আমি গ্রেডিয়েন্ট নিয়ে ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমার দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমি এখানে সলিড কালার ইউজ করতে পারবো কিনা। আমি যদি এখানে সলিড কালারটা ইউজ করি, খেয়াল করে দেখেন আমার এটা ফুল ফিল হয়ে গেছে। আমি তো এখানে ক্লিক করে সলিড কালারটা ইউজ করি, একই স্টাইল আসছে, জাস্ট ফুল ফিল হয়ে গেছে। তবে এই ক্ষেত্রে যে স্টাইলটা আসে, যেমন এটা ক্ষেত্রে যে স্টাইলটা আসে, এই ক্ষেত্রে কিন্তু স্টাইলটা আসবে না, কারণ ফুল আপনার সলিড কালারের একটা অংশ নিয়ে কাজ করে। আচ্ছা, এখানে আরেক কয়েকটা অপশন আছে যে অপশনগুলো একটু দেখায় দেওয়া দরকার। যেমন অবজেক্টে গেলে আপনি এখানে একটা অপশন পাবেন ব্লেন্ডের ভিতরে কয়েকটা অপশন পাবেন, যেমন রিভার্স শাইন, স্পাইন যে অপশনটা আছে, রিভার্স স্পাইনে যদি আমি ক্লিক করি, সে যেটা করতেছে সেটা হচ্ছে ছোটোটাই পাশে নিয়ে গেছে, বড়টাই পাশে নিয়ে গেছে, যে রিভার্স করছেন। এখন এখানে আরেকটা অপশন আছে, ব্লেন্ডিং অপশনে গিয়ে আরেকটা অপশন আছে রিভার্স ফ্রন্ট টু ব্যাক। ফ্রন্ট টু ব্যাক যদি আমি করতে চাই, একটু খেয়াল করে দেখেন সে যেটা করছে সেটা হচ্ছে এখান থেকে ব্যাক করে দিছে, ব্যাক থেকে ফ্রন্ট করবে। আবার যদি ক্লিক করি, ফ্রন্ট থেকে ব্যাক করে দিবে। এটা হচ্ছে কালার ব্লেন্ডিং অপশনটা, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার যে গোল যে অংশ, অর্থাৎ আমার যেই মেইন যে শেপগুলো ছিল সেটা হচ্ছে রিভার্স করছে, আর এখন হচ্ছে কালার রিভার্স করতেছে। তো এভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুকে ব্ল্যান্ড করতে পারেন, যে কোনো কিছুকে ব্ল্যান্ড করে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। তা আশা করে বুঝতে পারছেন আপনারা সবাই।